মাত্র ৪ মাস আগেও পুরো বাংলাদেশের জমিনটাই ছিল বাংলাদেশ আওয়ামী লীগের জন্য। তৎকালীন প্রেক্ষাপটে বিরোধী দলের যারা রাজনীতি করত, বিশেষ করে জামায়াত ইসলাম এবং বিএনপির অসংখ্য নেতাকর্মীরাও তারা আত্মগোপনে থেকে বিভিন্ন অজ্ঞাত স্থান থেকে তাদের রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যেত। আর সেই কর্মসূচিগুলোকে কেন্দ্র করে গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযান থাকতো। এর পাশাপাশি আপনি যদি ধরেন আমাদের যারা আওয়ামী লীগের রাজনৈতিক কর্মীরা ছিলেন, তারা আবার সেগুলোকে মনিটরিং করতেন এবং বিভিন্ন জায়গা থেকে তাদেরকে ধরে গণধোলাই দিয়ে অথবা বিভিন্নভাবে তাদেরকে কিন্তু গ্রেপ্তার করে পুলিশের হাতে দিয়ে দিতেন। আজকে সেই একই পরিস্থিতি বাংলাদেশ আওয়ামী লীগের জন্য ভাবা যায়। অজ্ঞাত স্থান থেকে আজকে এক অদ্ভুত কাণ্ড ঘটিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের কতিপয় নেতাকর্মী। তবে অজ্ঞাত স্থানটাকে বলা হচ্ছে যে এটা বরিশালের বরগুনা, তবে স্থান সম্পর্কে শতভাগ নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বরগুনায় মহান বিজয় দিবসে আওয়ামী লীগ নেতাদের অজ্ঞাত স্থান থেকে একটা শপথ পাঠের ভিডিও আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে উঠেছে। এই শপথ পাঠের স্থান এবং সময় সম্পর্কে নিশ্চিত হওয়া না গেলেও বলা হচ্ছে এই ভিডিওটি বরগুনার কোনো এক অঞ্চল থেকে করা হয়েছে। এছাড়াও ব্যানারে বিভিন্ন বিষয় লিখে বেলুন উড়াতে দেখা যায়, আর এই বেলুনগুলো ছড়িয়ে পড়েছে বিভিন্ন স্থানে। আপনার বরগুনার একটি অজ্ঞাত স্থান থেকে দাবি করা হয়েছে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা একত্রিত হয়েছিলেন। তাদের হাতে ছিল বেলুন এবং ব্যানার। ব্যানারে লেখা ছিল শেখ হাসিনার হাত ধরে জঙ্গি জামাত খতম করো, মুক্তিযুদ্ধ আঁকড়ে ধরো। এতে বরগুনা জেলা ছাড়াও কয়েকটি উপজেলার নাম লেখা ছিল। আপনার সেখানে বলা হচ্ছে যে চারদিকে তাকিয়ে দেখি বঙ্গবন্ধুর সোনার বাংলা মেটিকুলাস প্ল্যানে মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। স্মার্ট বাংলাদেশকে জিন্দাবাদী কলঙ্কে পরিণত করার ষড়যন্ত্র চলছে। গণতান্ত্রিক ব্যবস্থাকে ছাড়খাড় করে শেখ হাসিনাকে দেশ থেকে বাধ্য করা হয়েছে। এই নৈরাজ্যকর পরিস্থিতিতে আমরা আল্লাহর নামে শপথ করছি যে জঙ্গি জামাত বিএনপির অগ্নিসন্ত্রাস, পুলিশ জনতা খুন, লুটপাট, অবৈধ দখল, নিষ্ঠুর হামলা, গায়েবী মামলার সমুচিত জবাব দেব। গরিব দুঃখী মেহনতি মানুষকে সঙ্গে নিয়ে মৃত গৌরবকে ফিরিয়ে আনব। দেশপ্রেমিকদের ঐক্য গড়ে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল এবং নির্বিঘ্ন করার লক্ষ্যে সকল কর্মকাণ্ড পরিচালনা করব। প্রয়োজনে নেত্রীর নির্দেশে গণতন্ত্রের যোদ্ধা হিসাবে নিজের জীবনকে উৎসর্গ করব। এরপরে আপনার লেখা ছিল জয় বাংলা। তো এই ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টা নিয়ে এলাকায় এবং কি রাষ্ট্রের মধ্যেও একটা উত্তেজনাকর পরিস্থিতি বা বিষয় নিয়ে আলোচনা চলছে। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার যিনি আছেন বরগুনার সদর সার্কেলে, তিনি বলছেন বরগুনার বিভিন্ন উপজেলায় গোপনে এটা করা হয়েছে। এখানে কয়েকজন মিলে বেলুন উড়িয়েছে, এরকম ভিডিও আমরা দেখেছি। তবে কোথায় বসে তা করেছে জানতে পারেনি, দৃষ্টিগোচর হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেবে। কি এক অদ্ভুত পরিস্থিতি আজকে আওয়ামী লীগের নেতাকর্মীদের। 4 মাস আগের পরিস্থিতি আর আজকের পরিস্থিতিতে আকাশ পাতাল পার্থক্য। এটাই আসলে রাজনীতির একটা পরিণতি। আর আজকে 4 মাসের ব্যবধানে 71-এর পরাজিত শক্তি হিসেবে যে জামাতকে আপনার একটা কোণঠাসা করে ফেলা হয়েছিল, পতনের ঠিক আগ মুহূর্তেও জামাতের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল, সেই জামাত আজকে বঙ্গভবনে যাচ্ছে, গণভবনে যাচ্ছে, রাষ্ট্রের সর্বোচ্চ কর্তা ব্যক্তিদের সাথে তারা কথা বলছে, ওঠা বসা করছে। ইভেন আগামী দিনে ক্ষমতায় আসার জন্য প্রধান স্টেক হোল্ডার হিসাবে একটা ভূমিকাও রাখছে। আর বিএনপি বরাবরের মতন তাদের গতি আমরা দেখতেই পাচ্ছি, কতটা দ্রুত গতিতে ক্ষমতার দিকে তারা ধাবিত হচ্ছে। রাজনীতিতে শেষ কথা বলে আসলেই কিছু নেই। তবে আওয়ামী লীগের নেতাকর্মীদের এই সকল অ্যাক্টিভিটিসকে ঘিরে প্রশাসনের মধ্যে কিন্তু যে অভিযান ছিল, আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার অভিযান, সেটা কিন্তু জোরদার হয়েছে অনেক গুণ। আপনারা লোকাল পর্যায়ে যারা আছেন তারা কিন্তু জানেন, বাংলাদেশ এই খবরগুলো গণমাধ্যমে ওইভাবে আসে না। প্রত্যেকটা জেলা উপজেলায় এরকম অ্যাক্টিভিটিসের সাথে যারা জড়িত, পদ পদবিতে থাকা যারা ব্যক্তিরা আছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদেরকে কিন্তু একাধারে গ্রেপ্তার করা হচ্ছে। আর সরকারের পক্ষ থেকে বিশেষ নির্দেশনা আছে। সো এই সকল কর্মকাণ্ড যারা করেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের এই যুগে, হয়তো তারা অতি দুঃসাহসী অথবা আপনার 10 জনের সাথে স্রোতের তালে গা ভাসাতে গিয়ে অনেকে এগুলোতে জড়িত হচ্ছেন। তো পরিণতি কি হতে পারে? দুইটাই। বিএনপি জামাতের সময় গেল 16 বছরে, আওয়ামী লীগের সময়ে বিএনপি জামাতের নেতাকর্মীরা 16 বছর পরিবার থেকে দূরে ছিল,
বিভিন্ন জায়গায় গুপ্ত হামলার শিকার হয়েছে, মামলার শিকার হয়েছে, জেলে ছিল, পরিবারের সাথে দীর্ঘদিন যোগাযোগ হয়নি। তো আওয়ামী লীগের নেতাকর্মীরাও নিশ্চয়ই ওই একই ধাঁচে হাঁটছেন যে শেখ হাসিনার জন্য বা আওয়ামী লীগের জন্য তারা জীবন দিতে প্রস্তুত, নেত্রীর জন্য জীবন দিতে প্রস্তুত, মামলা, হামলা, জেল এগুলা খাটতেও প্রস্তুত। আহ, কোন দিকে যাচ্ছে আসলে আওয়ামী লীগের গতিপথ? তারা কি আদৌ আবার আগের জায়গায় ফিরতে পারবেন, নাকি না আসলে একটা সময় পরে তারা তাদের